পেয়ারার শুধু সাইজটা দেখুন আপনারা কত বড়। হ্যাঁ, এখানেও আছে। এগুলো 5টায় 2 কেজি হবে। এবং এখন তো গাছে মাল নেই, গাছে মাল হয়ে গেছে সব 60 মানে এখন সব ভেঙে দেওয়া হয়েছে। আপনি বললেন যে এটা আপনার হচ্ছে 2 বছরের বাগান। তা 2 বছরের বাগান এখন তো পরিপূর্ণ ফলন পাচ্ছেন, সেক্ষেত্রে 15 দিনের মধ্যে আপনার লসের, এই পেয়ারা চাষে লসের কোনো জায়গা নেই। কারণ অন্যান্য চাষে কি হয়, মানে বর্ষা বাদলে নষ্ট হওয়ার ভাবে আছে, রোগের পরিমাণ অনেক বেশি, খরচ বেশি, আবহাওয়া দ্বারা বেশিরভাগ এফেক্টেড। কিন্তু এতে অত পরিচর্যার বিশেষ নেই, আপনার যত্ন নেই, আবহাওয়ার এর বিশেষ প্রভাব পড়ে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। চলুন এবার আপনাদের কেটে দেখাচ্ছি, যদিও আমাদের আজকে কাটার সেভাবে নেই, যাই হোক বাঙালির বুদ্ধি একটু অ্যাপ্লাই করতে হবে। আমরা তো কাটি, আপনারাও একটু দেখুন। এবং নরম, কতটা নরম এই দেখেন, আপনারা খেয়ে দেখুন। এবং এর মধ্যে বীজটা দেখুন, বীজ নেই বললেই চলে। এবং এর যে বীজ সেটাও নরম। হ্যাঁ, সুন্দর। আচ্ছা আনোয়ার ভাই, টেস্ট করো। সুন্দর টেস্ট এবং খুব সফট আর কি। আপনার বয়স কত? দারুণ, 65। তাহলে মানে আপনি বলছেন মানে খাওয়া যাবে, কোনো টেনশন নেই, তাই তো? খুব সুন্দর। আজকে আমরা চলে এসেছি একটা খুবই আকর্ষণীয় ভিডিও নিয়ে। আজকে যেটা এসেছি এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা বাগান। আপনারা সকলেই জানেন গোল্ডেন 8 একটা খুবই টেস্টি একটা পেয়ারা বলতে পারেন, সেই সঙ্গে এর দাম কিন্তু অন্যান্য পেয়ারার থেকে বাজারে সবসময় ডবল থাকে। তো গোল্ডেন 8 পেয়ারা কীভাবে কি লাগাবেন, এর 1 বিঘা জমিতে চাষ করতে আপনার কতটা গাছের প্রয়োজন হয়, কত বাই কত গ্যাপে লাগাবেন, এর যত্ন পরিচর্যা কি আছে, আপনার নেট প্রফিট কত আছে, চারার দাম কত, বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন, এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। হ্যাঁ দাদা, কেমন আছেন? ভালো আছি। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিন, আর মানুষ আপনার কাছে কিভাবে কি আসবে। নমস্কার, আমার নাম সোমনাথ প্রামাণিক, ওই বানপুর, নদিয়া জেলার বানপুর গ্রামের আমার বাড়ি। এখানে আসতে হলে আপনার ওই রানাঘাট থেকে, শিয়ালদা থেকে ডাইরেক্ট গেদে লোকাল আছে, আর গেদের আগের স্টেশনই বানপুর। আর কৃষ্ণনগর থেকে আসলে বা পলাশী থেকে আসলে এগুলো রানাঘাট নেমে আপনার গেদে লোকালে ট্রেন ধরে রানাঘাটতে আসা যাবে, বা বাস লাইনে কৃষ্ণনগর হয়ে আসা যাবে। সর্বপ্রথম বলুন, এটা আমাদের কোন জাতের পেয়ার আছে? এটা হচ্ছে গোল্ডেন 8। গোল্ডেন 8, তাই তো? গোল্ডেন 8 এর মধ্যেও এখন মানে 2-3 রকমের আছে। একটা আছে একটু লম্বা টাইপের হয়ে যায়, আর একটা হচ্ছে গোল। এই গোলটার হচ্ছে কি মার্কেট ভ্যালু বা চাহিদাটা অনেক বেশি। হ্যাঁ, এই দেখছেন তো গোল, এবং এগুলো সব 60, এবং এর মধ্যেই 40-45 কুইন্টাল মাল হচ্ছে বেচা পড়ে। ও আচ্ছা আচ্ছা, মানে আবার 2 মাসের মধ্যে আবার গাছ ভরে যাবে। আবার তো যেটা, হ্যাঁ, এই যে গুটি গুলো আবার সব রেডি হয়ে গিয়েছে, এগুলো আবার সব এই চলে আসবে, মানে মোটা হয়ে যাবে আর 2 মাসের মধ্যে। গোল্ডেন 8 পেয়ারাটা কতটা লাভজনক? এটা দারুণ ভাবেই লাভজনক। এবং এটা মানে অন্যান্য চাষে তো অতিরিক্ত ওষুধ দেওয়া বা পরিচর্যা অতিমাত্রায়, আর এর বিশেষ কোনো পরিচর্যা লাগে না। 15 দিন অন্তর একদিন ওষুধ দিলেন। আর এর কাজ হচ্ছে এই যে ডাল কাটা, প্রুনিং করা, মাঝে মাঝে একটু প্রুনিং করা, আর এই গুটিগুলোকে প্যাকেটিং করা। এই দেখুন, এই সমস্ত গুটিগুলোকে প্যাকেটিং করা হয়েছে, এই প্যাকেটগুলো এইভাবে প্যাকেটিং করা। আচ্ছা, এবার আমি অবশ্যই যত্ন পরিচর্যার দিকে তো যাবই। সর্বপ্রথম ভিডিও দেখাচ্ছি, মানে আমাদের অডিয়েন্স কিন্তু চারার জন্য বলবে, সেক্ষেত্রে আপনি কি চারা দিয়ে থাকেন নিজে ব্যক্তিগত? আমি অল্প বিস্তর চারা দিই, এবার চেষ্টা করব সেইভাবে মানে আরো বেশি দেওয়ার। আচ্ছা, সেক্ষেত্রে দামটা কেমন কি সেটা কিছু বলা যাবে? মোটামুটি সে পাইকারি বা খুচরোর 2 রকমের দাম আছে, সেটা যখন চাষি ফোন করবে আমি। ও আচ্ছা, তাহলে সেটা আপনারা জেনে নেবেন। আচ্ছা, এবার আমরা একে একে এর যত্ন পরিচর্যা বিষয়টা বিশেষ করে ধ্যান দেব। 1 বিঘা জমিতে যদি কেউ গোল্ডেন 8 পেয়ারা লাগাতে চায়, সেক্ষেত্রে আপনার কত পিস চারার প্রয়োজন হয়? এটা 6 ফুট বাই 6 ফুট বা 4 হাত বাই 4 হাত দিলে আপনার প্রায় পেঁপের মতনই ওই 400-350 চারা ধরবে। আচ্ছা, এবার মানুষ সর্বপ্রথম যখন গাছটা কোনো ফার্মার লাগাবে, সর্বফার্স্ট কিভাবে কি লাগাবে, আর এর তারপরের যত্ন পরিচর্যাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। এবার বিষয়টা হচ্ছে আপনার এই প্রথমে এমনি নর্মাল চাষের মতো, বেগুন চাষ যেমন করে ঠিক সেই রকম, ওই 2-4টে চাষ দেওয়া হলো, একটু গোবরের সারটা দেওয়া হলো, অথবা মানে যেখানে গাছ লাগাবে 4 হাত অন্তর, সেখানে গাছ লাগানোর 1 মাস আগে একটা মাদা করে নেবে, কুপিয়ে সেখানে গোবরের সার অথবা আপনার হচ্ছে যে কি 10-26 এগুলো সব হচ্ছে যে কি সে দেবে। এবার দিয়ে রাখার পরে তারপরে 1 মাস পর সে গাছ লাগাবে। গাছ লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে। আপনি হচ্ছে যে কি 10 দিন পর আপনি সাইফারমেথিন গ্রুপের ওষুধ কিছুটা দেবেন। এতে অ্যাকচুয়ালি বিশেষ কোনো পোকার চাপ হয় না, যেহেতু আপনি তো পিপি তো দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে এখানে পোকাটা অনেকটা আপনার সেভ করছে।
আর এদিকে তো সাইজটা, এই পেয়ারার সাইজটা তো অনেকটা বড় দেখছি আমি। এটাই হচ্ছে অরিজিনাল সাইজ। আচ্ছা, এটাই আপনার হচ্ছে অরিজিনাল সাইজ, মানে 5টাই 2 কেজি হবে। আচ্ছা আচ্ছা, এগুলো 5টাই 2 কেজি হবে। এবং এখন তো গাছে মাল নেই, গাছে মাল হয়ে গেছে সব 60, মানে এখন সব ভেঙে দেওয়া হয়েছে। আপনি বললেন যে এবং এর যে বিচি পরিমাণও খুব অল্প, এবং এই বীজগুলো আপনার হচ্ছে খুব নরম, পুরো মানুষও খেতে পারবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পলাশিপাড়া থেকে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি এখানে চারার জন্য এসেছেন না বাগানটা দেখতে এসেছেন? বাগানটা দেখতে আসলাম, দরকার হলে চারা নেব এবং নিজে চাষ করব। তো গাছের ফলন আর যে ধরন দেখে কি মনে হচ্ছে আপনার? না, বেশ লাভ আছে, অন্যান্য ফসলের তুলনায় এটা লাভ বেশি হবে। আচ্ছা, তো আপনার মতামত? বেকার যারা আছে তারা যদি চাকরির পিছনে না ছুটে এই সমস্ত 2-4 বিঘে চাষ করে, বহাল তবিয়তে তার সংসার। আচ্ছা, ব্যক্তিগত আপনি কি কোনো বাগান আপনার আছে বা বাগান করছেন? হ্যাঁ, আমার বাগান আছে, আমার লেবুর বাগান আছে, সিডলেস চায়না। আচ্ছা আচ্ছা, তো চাষ করি। আচ্ছা আচ্ছা, সবই হয়। তো বাগানটা সম্পূর্ণ আপনাদের একটু দেখাচ্ছি, আপনারাও দেখে নিন। আর নেক্সট টাইম যখন পরিপূর্ণ ফলন আসবে তখন তো অবশ্যই একটা প্রতিবেদন দেব। হ্যাঁ, তো এবার যেটা বলছিলেন আপনি, লাগানোর প্রসেসটা বললেন, তারপরে কিছুটা পরিচর্যা বললেন। এর তো কোনো প্রুনিং বলতে শুধু কাটিং বা হার্ড প্রুনিংটা একবার বছরে কতবার প্রয়োজন হয়? বছরে যখন আপনার ওই চৈত মাসের দিকে, চৈত বৈশাখ মাসের দিকে একবার হার্ড প্রুনিং দেন। মানে আমরা যেটা সাধারণত সচরাচর খাজা বা যে সমস্ত পেয়ারাতে এই যে ডাল এইভাবে ঝুঁকিয়ে যে বাঁধা ছাদার যে ব্যাপারটা, সেটা এটাতে কোনো ঝামেলা নেই, তাই তো? ঝামেলা নেই। আচ্ছা, এর সব ঝামেলা নেই, এর শুধু কাটিং দেওয়া। একটা ডাল যখনই 1 হাত হয়ে যাবে, এই ধরুন এই ডালটা 1 হাত প্রায় হয়ে গিয়েছে, এই 3টে মানে রেখে আমাদের হচ্ছে যে কি কাটিং দিতে হবে। আর এই যে চারাটার ওই গুটিটা অলরেডি চলে এসছে, তার একটা পাতা রেখে এখান থেকে আপনার হচ্ছে কাটিং দিতে। আর গোল্ডেন এইট তো আপনার এখানে আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে তো 3টে করে ফুল আসে, সেক্ষেত্রে কি আপনারা 3টে মানে ফলই রাখেন না কিভাবে কি করেন? না, আমরা রাখি হচ্ছে দুদিকে যখন দুটো তৈরি হয়, মানে এই যে দুদিকে আমরা একটা করে রাখি, কারণ একটা বোঝাই যখন 3টে তৈরি হয় তখন সেই মালগুলো মোটা হবে না, আপনাকে একটাই রাখতে হবে। আচ্ছা, আর এদের বছরে খাবার মোটামুটি কতবার দেওয়া লাগে? গাছ যখন আপনি যখন লাগালেন পরিপূর্ণ যখন হয়ে গেল, এর বছরে ওই মাস 2-3 অন্তর অন্তর অল্প অল্প করে সার দিলেই হবে। আর একটা ব্যাপার কি, যত জৈব সারে রাখতে পারবেন তত মালের কোয়ালিটি, গাছের গ্লেজ এবং মালের গ্লেজ অনেক ভালো। আর সেক্ষেত্রে গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো অবশ্যই ইউজ করতে পারেন। এগুলো যত রাসায়নিক সার কম করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে সামগ্রিকভাবে আপনি যে সমস্ত পরিচর্যা বললেন, এই সমস্ত পরিচর্যা ছাড়া কি এর আর এক্সট্রা কি কোনো কিছু করা লাগে? এর এক্সট্রা বিশেষ কিছু নেই, এর শুধুই এই হচ্ছে প্যাকেটিং করা, আর হচ্ছে মাঝে মাঝে ওই বাগান ঘুরে ঘুরে যে ডালটা হয়তো 1 হাত হয়েছে, ওই 3টে করে। আচ্ছা, এর প্যাকেজিং সিস্টেমটা আমাদের অডিয়েন্সকে যদি একটু বলেন। প্যাকেজিং সিস্টেম বিশেষ আহামরি কিছু না, এই নর্মাল এই 5x7 এই ক্যারিগুলো পাওয়া যায়। আচ্ছা, এবার এই ক্যারিগুলোকে এই বোটার মানে ইয়ের মধ্যে ঢুকিয়ে, মানে এই পেয়ারার মধ্যে ঢুকিয়ে আপনার এই গোড়ায় হচ্ছে যে কি গুটিয়ে স্ট্যাপলার দিয়ে আটকানো গাছ, তাই তো? আর এই নিচে তো কেটে দিতে হবে, যেহেতু এখানে একটু হাওয়া প্লাস বৃষ্টি দুটোই, জল ঢুকলে অসুবিধা আছে, ওইজন্য একটা হালকা কাটা থাকে যাতে জলটা না জমে, মালটা না পচে যায়। তাহলে সামগ্রিকভাবে যে সমস্ত বিষয়গুলো বললেন, আপনি চারা দিয়ে হেল্প করছেন, তারপরে এদের যত্ন পরিচর্যা কি সেটা তো বললেন। আচ্ছা, এবার একটা বিষয় হচ্ছে, আমি একটা হিসাব এক্সট্রা, যখন আমরা কোনো চাষ করি বা কোনো বিজনেসই করি, একটা মানে লাভ প্লাস লস, সেদিকটা অবশ্যই মানে অনেকে কমেন্ট করবে। এখানে 1 বিঘা জমিতে যখন প্লান্টেশন করছে, তখন আপনার টোটাল যে চারা থেকে শুরু করে নিয়ে আপনি ফল মোটামুটি কতদিনে পাচ্ছেন? ফলটা 6 মাস পরের থেকে ভাঙা শুরু হয়ে যায়। তো চারা থেকে নিয়ে যে 6 মাস আপনার যে হারভেস্টিং টাইম, এই টাইমে কত কি খরচা আসবে আর পার বিঘাতে নেট প্রফিট কত আসবে? এবার চারাটার একটা দাম রয়েছে, এছাড়া পরিচর্যা খরচ, নরমালি বেগুন চাষ যেরকম করতে হয়, পটল চাষ যেমন করতে হয়, একদম এর খরচ, এক্সট্রা কিছু খরচ নেই। আর এর ওষুধ দেওয়াও খুব কম, 15 দিন অন্তর একবার হয়তো ওষুধ দেওয়া পড়বে। তাহলে সামগ্রিকভাবে একটা অনুমান দেন, মোটামুটি খরচা কত আসতে পারে বিঘা প্রতি? একটা বিঘা প্রতি হয়তো 15,000 টাকা খরচ করলে গাছে পুরোপুরি মাল চলে। আচ্ছা, তাহলে মোটামুটি বছরে নেট প্রফিট যখন আপনার এরকম পরিপূর্ণ, আপনার যেহেতু বললেন কতদিনের বাগান এটা আপনার হচ্ছে 2 বছরের বাগান। তা 2 বছরের বাগান এখন তো পরিপূর্ণ ফলন পাচ্ছেন, সেক্ষেত্রে 15 দিনের মধ্যে, আপনার 15 দিনের মধ্যে, এটা সারা বছর হয়। আর 15 দিনের মধ্যে 40 কুইন্টালের উপর মাল ভাঙা পড়েছে এই জমিতে। 40 কুইন্টাল টাকা, 35 থেকে 45 টাকা পর্যন্ত কেজি জমিতে এসে নিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, লসের, এই পেয়ারা চাষে লসের কোনো জায়গা নেই, কারণ অন্যান্য চাষে কি হয়, মানে বর্ষা বাদলে নষ্ট হওয়ার ভাবে আছে, রোগের পরিমাণ অনেক বেশি, খরচ বেশি, আবহাওয়া দ্বারা বেশিরভাগ এফেক্টেড, কিন্তু এতে অত পরিচর্যার বিশেষ নেই, আপনার যত্ন নেই, আবহাওয়ার এর বিশেষ প্রভাব পড়ে না। তার কারণ এর গোড়ায় যদি জল বেঁধে থাকে 1-2 মাস, তাতেও এই গাছ নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে সামগ্রিকভাবে আপনারা বুঝতে পারলেন। অবশ্যই আজকের ভিডিও থেকে আশা করি আপনারা
উপকৃত হবেন। বিশেষ করে কিভাবে কি পেয়ারা লাগাবেন, এর যত্ন পরিচর্যা সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।